ভাবুন তো, একটা প্রতিশোধের পরিকল্পনা একদিন দুদিন নয়, টানা ২০ বছর ধরে তৈরি হয়েছে। আর সবকিছুর কেন্দ্রে আছে একটা বাজার, যেখানে ক্ষমতাই শেষ কথা। চলুন এই অবিশ্বাস্য গল্পের ভেতরে ঢোকা যাক। এই গল্পটা না শুরুতেই একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। যখন ক্ষমতা লড়াইয়ে কে ভালো আর কে খারাপ এই দাগটা একদম ঝাপসা হয়ে যায়, তখন আমরা কাকে হিরো বলবো আর কাকে ভিলেন? গল্পের আসল মঞ্চ হল অঙ্গল বাজার, কিন্তু এটাকে শুধু একটা বাজার ভাবলে মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা আস্ত সাম্রাজ্য, যার নিজের আইন, নিজের নিয়ম, আর এই সাম্রাজ্যের যে রাজা, তারই হুকুমে সবকিছু চলে। তো এই সাম্রাজ্যের লড়াইটা হচ্ছে দুই মহারথীর মধ্যে। একদিকে আছেন আদিকেশ ভুলু, যাকে সবাই বাজারের ঈশ্বর বলে মানে, আর তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে হোয়াইট, এক অনাথ ব্যবসায়ী, যে কিনা একদম শূন্য থেকে উঠে এসে সরাসরি ঈশ্বরের সিংহাসনকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে আদিকেশ ভুলুর মতো মানুষই হয় না। মানে, বিক্রেতাদের জন্য তিনি ছাদের ব্যবস্থা করেন, গরিব কৃষকদের বিনামূল্যে খাওয়ান। এক কথায় তিনি যেন সবার ত্রাণকর্তা। আর এই কারণেই তো বাজারের লোক তাকে প্রায় পুজো করে, অন্ধের মতো বিশ্বাস করে। আর ঠিক এই পাহাড় সমান ক্ষমতার বিরুদ্ধেই এসে দাঁড়ায় হোয়াইট। ভাবুন একবার, ২০০১ সালে একটা অনাথ ছেলে হিসেবে যে বাজারে পা রেখেছিল, সেই নিজের দমে এমন জায়গায় পৌঁছায় যে রাজার সিংহাসন পর্যন্ত কেঁপে ওঠে। তার এই উত্থানটা ছিল দেখার মতো। কিন্তু যাকে সবাই প্রায় দেবতার আসনে বসিয়ে রেখেছে, তার কি কোনো অন্ধকার দিক থাকতে পারে? প্রত্যেকটা মুদ্রার তো দুটো পিঠ থাকে, তাই না? চলুন এবার সেই সাধুর মুখোশটা একটু সরিয়ে দেখা যাক। আদিকেশ ভুলু আসলে কি, সেটা সবচেয়ে ভালো বোঝা যায় তার নিজের কথাতেই। আড়ালে সে নিজেই বলছে, সকাল থেকে রাত আমি শুধু অভিনয় করে যাই। আমার আসল সত্যিটা যদি কেউ জেনে যায়, আমি তাকে মেরে ফেলব। কি ভয়ঙ্কর, তাই না? তার মানে গোটা জীবনটাই একটা মিথ্যা। তার দিনটা চলে দুটো পরিচয়। সকালে সবার সামনে সে একজন মহাপুরুষ, একজন সাধু, আর যেই রাত নামে, ঘরের দরজা বন্ধ হয়, আয়নার সামনে দাঁড়ায় এক অন্য মানুষ। তার ভেতরের আসল দানবটা বেরিয়ে আসে। আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। এমন একটা সত্যি এবার সামনে আসতে চলেছে, যা এই পুরো খেলার চালটাকেই উল্টে দেবে। ২০ বছর ধরে জমে থাকা এক রহস্যের বিস্ফোরণ হতে চলেছে। আচ্ছা, এই যে হোয়াইট নামের ছেলেটা যে রাজাকে চ্যালেঞ্জ করছে, সে আসলে কে? সত্যি কি সে একজন অনাথ, নাকি এই নামের পিছনেও লুকিয়ে আছে আরও বড় কোনো সত্যি? আর সেই সত্যিটা হল, হোয়াইট কোনো অনাথ ছেলে নয়। তার আসল নাম ডোরাবাবু। আর সে হল বাজারের সেই পুরনো সৎ চেয়ারম্যান নারায়ণের ছেলে। হ্যাঁ, সেই নারায়ণ যাকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল। তাহলে পুরো ঘটনাটা কি ছিল? অতীতে এই বাজারের সৎ শাসক ছিলেন নারায়ণ। তার আশ্রয়েই বড় হয়েছিল আদিকেশ ভুলু, যে কিনা গোপনে নারায়ণের ক্ষমতাকে হিংসা করত। এরপর আদিকেশ ভুলু এক ভয়ঙ্কর চাল চালে। নিজের পরিবারসহ কয়েক ডজন মানুষকে খুন করে সেই দোষ চাপিয়ে দেয় নারায়ণের ঘাড়ে। আর এত বছর পর সেই নারায়ণের ছেলেই হোয়াইট নাম নিয়ে ফিরে এসেছে, তার বাবার সম্মান আর নিজের অধিকার ফিরে পেতে। এই সত্যিটা জানার পর হোয়াইটের সব কাজ কারবারকে এখন অন্য চোখে দেখতে হবে, তাই না? এটা আর নিছক ব্যবসা নয়, এটা একটা নিখুঁত ঠান্ডা মাথার মাস্টার প্ল্যান, একটা প্রতিশোধের নকশা। আর তার প্ল্যানটা কি ছিল দেখুন। সে ধাপে ধাপে আদিকেশ ভুলুর ক্ষমতার মূলে আঘাত এনেছে। সবার সামনে ঝামেলা করে তার মেজাজ পরীক্ষা করেছে, তার দুর্নীতির জাল ফাঁস করার চেষ্টা করেছে। আর সবচেয়ে বড় চাল, কৌশল করে তার মেয়ের সাথেই বাগদান ছেড়ে ফেলেছে, যাতে একেবারে শত্রুর ঘরে ঢোকা যায়। তার একমাত্র লক্ষ্য ছিল বাবার সত্যিটা আবার সবার সামনে তুলে ধরা। ডোরাবাবুর লড়াইটা শুধু বাজার দখলের জন্য ছিল না। সে বলতো, ও শুধু আমার বাবার থেকে বাজারটা কেড়ে নেয়নি, বাবার ভালো মানুষটাও চুরি করে নিয়েছে। আর এখন সেই ভালো মানুষের মুখোশ পরেই ঘুরে বেড়াচ্ছে। আমিও সেই মুখোশটা টেনে খুলে ফেলব। ২০ বছরের লম্বা এক দাবা খেলার পর এবার ফাইনাল মুভ দেওয়ার পালা। শেষ চাল, আর খেলা শেষ। যখন আদিকেশ ভুলু বুঝতে পারল যে সে ফেঁসে গেছে, তখন সে তার সবচেয়ে নোংরা চালটা চালল। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার লোভে সে পুরো বাজারে আগুন লাগিয়ে দিল, আর সেই আগুনের মধ্যে জ্যান্ত আটকে দিল তার পুরনো শত্রু নারায়ণকে। কিন্তু সে জানত না তার জন্য একটা ফাঁদ পাতা আছে। ডোরাবাবু তাকে তাড়া করে বাজারের অ্যানাউন্সমেন্ট অফিসে কোণঠাসা করে ফেলে। আর সেখানে নিজেকে সুরক্ষিত ভেবে আদিকেশ ভুলু হুড়হুড় করে তার সব অপরাধের কথা বলতে শুরু করে। সে টেরই পায়নি যে অফিসের মাইক্রোফোনটা অন ছিল, আর তার প্রত্যেকটা কথা সারা বাজারে লাইভ শোনা যাচ্ছিল। সবার সামনে সে চিৎকার করে বলতে লাগল,
আমি ৩২ জনকে খুন করেছিলাম তোর বাবাকে ফাঁসানোর জন্য। আমি নিজের ভাইকেও ছাড়িনি। তোর বাবার মতো একজন ভালো মানুষকে ভিলেন বানানো তো খুব সোজা। ভেবে দেখুন একবার, মিথ্যার উপর গড়ে তোলা এত বড় একটা সাম্রাজ্য, এতগুলো খুন, এত বছরের অভিনয়, সবটা ধুলোয় মিশে গেল কি দিয়ে? শুধুমাত্র একটা চালু মাইক্রোফোন দিয়ে। আর যেই না সবাই তার আসল রূপটা দেখল, তার নিজের মুখে সবটা শুনল, সঙ্গে সঙ্গে বিচার হয়ে গেল। কোনো আদালত নয়, বিচার করল সেই জনতা, যারা এতদিন তাকে দেবতা ভেবে পুজো করত। তারাই তাকে শেষ করে দিল। আর শেষ পর্যন্ত নারায়ণ তার সম্মান আর বাজার দুটোই ফিরে পেলেন। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায়, প্রতিশোধ নেওয়ার সেরা উপায় কোনটা? বছরের পর বছর ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে নেওয়া, নাকি একেবারে লাইভ সবার সামনে ব্রডকাস্ট করে নেওয়া? কোনটা বেশি তৃপ্তির?